হ্যালো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে, ঠিক আছে? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটা। আফটার কেরিয়ার চয়েস অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল, ঠিক আছে? টেকনিক্যাল মানে তুমি কোন লাইনে যাবে, ঠিক আছে, সেই বিষয়, ঠিক আছে? টেকনিক্যাল লাইনে যাবে না নন টেকনিক্যালে, মানে পড়াশোনা করলে আমি একটা ভালো জব প্রেফার করতে পারবো বা পাবো, তো সেই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আর তোমরা যারা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে? তো দেখো, বেসিক্যালি তোমাদের যে ভাই বোনেরা, যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিও দেখো বা ভিডিও দেখছো, সেই সমস্ত ভাই বোনেদের ঘরে আমি বলবো যে তোমরা আফটার টেন বেসিস, এক মিনিট দাঁড়া, এক মিনিট। আফটার 10 অ্যান্ড 12, যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, সেই নোটিশ নিয়েও ডিসকাস করব। আজকে বিষয়টা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আগে আসছে, আর আমাদের টার্গেট হচ্ছে 2026-এ আমরা একটা টেকনিক্যাল কোর্স করব। সেই টেকনিক্যাল কোর্স সম্পর্কে আজকে ডিসকাস করব, ঠিক আছে? 2026 সালটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট সাল। এখন বিভিন্ন ধরনের সেক্টরে জিডি কনস্টেবল থেকে এসএসসি থেকে আরআরবি থেকে সমস্ত কিন্তু ভ্যাকেন্সির আপডেট কিন্তু আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডাক সেবা, গ্রাম ডাক সেবক, তারপরে হচ্ছে আরও সমস্ত কিছু আছে, পিসিইউ এর জব আছে, ঠিক আছে? পিসিইউ, ঠিক আছে? আরও সমস্ত যে গভর্নমেন্টের যে বেসিক্যালি যেগুলো আছে সেগুলো আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা ক্লাস 10-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10-এর পর খুবই চিন্তিত আছে যে আমরা 12-এর পর কি আমরা করে নেবো, কী বলে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে যাব, আর্টস ব্যাকগ্রাউন্ডে চলে যাব, কি কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে যাব? তো এই নিয়ে নানা ধরনের একটা টেনশান বা চিন্তা, মানে এখন তো বর্তমানে তাদের একটা পরীক্ষার নিয়ে খুবই টেনশান আছে। তো সেই ক্ষেত্রে আমি গাইড করছি, তোমরা বিভিন্ন ধরনের মক টেস্টের যে এক্সাম, মক টেস্ট যে মানে টেস্ট পেপার যেটাকে বলে, টেস্ট পেপারটা কিনে নাও, ঠিক আছে? টেস্ট পেপারটাকে ভালো করে পড়ো, সেখান থেকে কোশ্চেন হওয়ার অনেক সম্ভাবনা আছে, ঠিক আছে? এবার হচ্ছে এই যে ক্লাস 10, মানে আমাদের একটা জীবনের প্রথম একটা ধাপ, যাকে বলে জীবনের একটা প্রথম ধাপ হচ্ছে ক্লাস 10, ঠিক আছে? এই ক্লাস 10টাকে ভালোভাবে যদি না আমরা জানি, পরবর্তীকালে আমাদের যে কেরিয়ার বা আমাদের পরবর্তীকালে যারা আমাদের মানে একটা রেলগাড়ির মতন আমাদের যেমন একটা গন্তব্য পৌঁছাতে গেলে আমাদের একটা ক্লাস 10টা হচ্ছে মেন। তুমি কলেজ লাইফ থেকে তুমি ক্লাস 12-এ তোমার আগে আসছে ক্লাস 10, তো সেই ক্ষেত্রে ক্লাস 10-এর পর কী করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্লাস 10-এর পর আমরা কি ডাইরেকশানে যাব, যে ডাইরেকশানে গেলে আমরা কি আমাদের কেরিয়ার, যদি নর্মাল যদি বিএ বা বিএসসি করে নিই, সরি 12 করে নিই, ঠিক আছে? 12 করে নিই, তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে, 12-এর পর আমরা কোন লাইনে যাব, গ্র্যাজুয়েশন লাইনে যাব, না নর্মালি গ্র্যাজুয়েট করব, নাকি না বিএসসি বিএ বিকম এই সমস্ত লাইনে যাব, নাকি না কোনো টেকনিক্যাল কোর্স করব যাতে সরকারি চাকরি পেতে খুবই সাহায্য হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই টপিক নিয়ে ডিসকাস করব। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে বা তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যে দাদা আমি বিষয়টা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও, ঠিক আছে? ক্লাস 10 এটা একটা ছোট ওয়ার্ড, ঠিক আছে? ক্লাস 10টা হচ্ছে একটা ছোট ওয়ার্ড বলা যেতে পারে, ঠিক আছে? এই ওয়ার্ড থেকে তুমি পার করবে প্রি ওয়ার্ড, ঠিক আছে? প্রি ওয়ার্ড,
প্রি ওয়ার্ড মানে কি, তুমি 12 পড়বে, 11 পড়বে, 12 পড়বে, 2 বছরে তুমি কি শিখবে? তুমি যদি ইতিহাস ভূগোল যদি ভালো তোমার লাগে, বা তোমার যদি ম্যাথ ভালো লাগে, তুমি যদি ভালো ক্লাস 10-এ যদি ভালো ম্যাথ ভালো পরীক্ষা দিয়ে আসো, বা যেটাকে বলা হচ্ছে ফিজিক্স, তোমাদের আছে ফিজিক্স, লাইফ সায়েন্স, আর হচ্ছে তোমাদের ম্যাথ, PLM যাকে বলে, ঠিক আছে? এই যে PLMটা, এটাকে ভালোভাবে করতে হবে, কারণ হচ্ছে এই নাম্বারটা ভিত্তি করে তুমি ক্লাস 12 সায়েন্স পেতে পারো, ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে দাদা আমরা তো মাধ্যমিক দেবো, তো চিন্তা খুবই আছে। কেউ এখন উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিকটা আমি পরে করছি, কারণ হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের ক্লাস 10, ঠিক আছে? ক্লাস 10 যেটা আছে, ঠিক আছে? ক্লাস 10 যেটা আছে সেইটা মানে তোমাদের ক্লাস 10-এ তোমাকে কিন্তু ফিজিক্স, লাইফ সায়েন্স, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর হচ্ছে গণিত, এই 3টে সাবজেক্টে, আর ইংলিশ, ঠিক আছে? এই সাবজেক্টে তুমি যদি ভালো নাম্বার পাও তাহলে তুমি কিন্তু সায়েন্সও পেতে পারো, ঠিক আছে? আফটার 12 যদি করো তো সেই ক্ষেত্রে সায়েন্সও পেতে পারো। তোমার নাম্বার হতে হবে 65% থেকে 75%, ঠিক আছে? এই নাম্বারটাকে তোমার কিন্তু রান অফ করা হবে। রান অফ করার মানে কি, তুমি কিন্তু সায়েন্স পাওয়ার যোগ্য হয়ে গেলে তার মানে, ঠিক আছে? রান অফ মানে বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি যে কোশ্চেনটা আছে, যে এবার হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে তুমি ধরো 65% নাম্বার পেয়ে গেলে, ঠিক আছে? 65% নাম্বার পাওয়ার পর তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের দিকে টার্গেট করলে, তোমার কিন্তু একটা স্টেপ বাই তোমাকে ফলো করতে হবে, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। দেখো, তোমাকে প্রথমে কি করতে হবে, মাধ্যমিকটাকে তুমি এখন টার্গেট করে রেখেছো, ঠিক আছে? টার্গেট করার পর তুমি কিন্তু বিভিন্ন লাইনে যেতে পারো, সেটা মেডিকেল লাইন হতে পারে, ইঞ্জিনিয়ারিং লাইন যেতে হতে পারে, ঠিক আছে? টার্গেট তোমার কোন লাইনের টার্গেট, তুমি 12 করতে পারো, ঠিক আছে? 12-এর করতে পারো, বা ইঞ্জিনিয়ারিং লাইন, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং লাইন আছে সেই ইঞ্জিনিয়ারিং করতে পারো, এবং তুমি কিন্তু মানে যে কোনো শাখা থেকে ITI করতে পারো, এবং হচ্ছে ডিপ্লোমাও করতে পারো, ঠিক আছে? বা নর্মাল BA মানে গ্র্যাজুয়েশনও করতে পারো, নর্মাল গ্র্যাজুয়েশন, বা যে সমস্ত ছোট ছোট যে কম্পিউটার সার্টিফিকেট কোর্সগুলো আছে সেইগুলোও কিন্তু মাধ্যমিকের পর করতে পারো। IT যেমন সেক্টর 2 বছরের ডিপ্লোমা কোর্সেস হয়, বা 1 বছরের হয় সামথিং, সিটা প্লাস ডিটা, এইটাও করার পর কিন্তু তুমি বিভিন্ন জায়গায় সেক্টরে করে একটা সরকারি চাকরি পেতে পারো, ঠিক আছে? যেমন তোমাদের রেলের টিকিট কাউন্টারে যে দেখেছো তো, রেলের টিকিট কাউন্টারে হচ্ছে টিকিট কালেক্টর হতে পারো মাধ্যমিকের পর। বিভিন্ন ধরনের মাধ্যমিক পাস করলেও কিন্তু জব আছে, তুমি ডাক সেভার যে ভ্যাকেন্সিটা আছে সেটা নর্মালি কী হয়, মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি ডাক সেভাও যেতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার কোন চয়েস করবো, ধরো তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, 3 মাস পর তোমার কিন্তু রেজাল্ট বেরোবে, ঠিক আছে? রেজাল্ট বেরোনোর পর তুমি দেখলে তোমার 60%-এর উপরে নাম্বার আছে, ঠিক আছে? 60% বা 80% নাম্বার আছে, ঠিক আছে? এই 80% নাম্বারটা তোমার ভ্যারিয়াস টু ভ্যারিয়াস কী হবে, যে 1 মিনিট, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এই যে 60% নাম্বারটা তুমি এবার কী করবে, তুমি এবার তোমার কেরিয়ার চয়েস করতে পারো, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, আমি তোমাদের একটা বেসিক্যালি তোমাদের একটা পাথ বুঝিয়ে দিই, ঠিক আছে? ডাইরেকশান অফ পাথ, ঠিক আছে? দাঁড়াও লিখি।
পাথ ডাইরেকশন, ঠিক আছে, বুঝতে পারলে? এই যে ক্লাস 12-এর পর একটা ডাইরেকশান আছে, ঠিক আছে। ধরো তুমি কি কোর্স করবে আমি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। তোমাকে জিনিসটা বুঝতে হবে যে আজকে বাজারে মার্কেটের মধ্যে তোমার মা তোমাকে বলেছে যে তা ভাই এই বাবা তুমি দোকানের মার্কেটটা করে আসো। তুমি দেখবে প্রত্যেকটা জন আজকে ব্যবসা করছে, ঠিক আছে। প্রত্যেকটা জনকে তুমি দেখবে ব্যবসা করছে। কেউ হকারি টানছে, অবশ্যই তারা তুমি সেটা দেখে বললে যে আবার তোমার বন্ধুকে দেখলে সে কোনো একটা টেকনিক্যাল কোর্সেস করেছে বা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সেস করেছে, বা তোমার পাড়ার মধ্যে তুমি মাধ্যমিকের পর চিন্তা করলে আমি সায়েন্স নেবো, ঠিক আছে। মাধ্যমিকের পর আমি বেসিক্যালি তোমাকে ভালোভাবে বোঝাতে হবে, ঠিক আছে। তোমাদের দেখো, মাধ্যমিকের পর তুমি কী করলে, সায়েন্স নিলে, ঠিক আছে। সায়েন্সে তুমি কী করলে, মানে তোমার একটা টার্গেট আগে থেকে ফিক্স ছিল, ঠিক আছে। সেটা কি 60% আমি নাম্বার তুলব কি সাবজেক্টে, আমার মনের মতন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে আমি ভালো নাম্বার তুলব। নিয়ে কোনো ছাত্রছাত্রীরা 2 বছরের যে 12-এর যে এক্সাম দিয়ে যে মানে পাস আউট হওয়ার পর দেখা যায় কারোর 60% নাম্বার নিচই থাকে, কারোর 50% নাম্বার আছে। তো তারা চিন্তায় থাকে যে আমি যদি 60% নাম্বার আমার হলো না, তো আমি কি ডাইরেকশান নেবো, আমার কেরিয়ার আমি কী করে চয়েস করব, ঠিক আছে। আফটার 12-এর পর কি করব, ফেল মানে কি, ফেল মানে হচ্ছে তুমি কেউ কেরিয়ারে ফেল করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফেল কথাটা আছে ফার্স্ট অ্যাটেম্প লার্নিং, ঠিক আছে, অ্যাটেম্প টু লার্নিং, ঠিক আছে। জীবনের প্রথম ধাপ বা শেখাটাকেই বলা হচ্ছে ফেল, ঠিক আছে, বুঝতে পারলে। ফেল তোমরা 60% নাম্বার পাওনি, তো ফেল করে গেছো, তো সেই ক্ষেত্রে তোমাদের নাম্বারটা তোমরা ভালোভাবে করতে পারোনি, পড়াশোনা ঠিকঠাক করতে পারোনি, তাই ফেল নয়, তোমরা ভালো নাম্বার পাওনি। এবার কেউ যদি 60% নাম্বার পাও, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো লাইন খোলা আছে। 10-এর পর আমি কি কেরিয়ার আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্সেস আছে, যেমন ডিপ্লোমা করতে পারো, ঠিক আছে, ডিপ্লোমা করতে পারো, ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো, বা ITI করতে পারো, ঠিক আছে। এই দুটো করতে পারো, আর বাকি কোনো কিছু কোর্সেস কিছু নেই। কিন্তু কিছু মেডিকেল সেক্টরের কোর্সেস আছে, সেগুলো আমি পরে ডিসকাস করে নেবো, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে তোমাদের কি বলে 12, এক মিনিট, 12, ঠিক আছে। আফটার 12-এর পর তোমার কিন্তু অনেকগুলো রাস্তা খোলা আছে, ঠিক আছে। হয় তুমি নর্মাল লাইনে যেতে পারো, মানে তুমি গ্র্যাজুয়েশান করতে পারো, বি করতে পারো, বা এলএড করতে পারো, ঠিক আছে, ডিএলএড করতে পারো, ঠিক আছে, ডিএলএড। বা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে কি বলতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে তুমি হয় বিটেক করতে পারো, বা তুমি এও করতে পারো, কি বলে বিএসসি করতে পারো, বা তুমি বিকম করতে পারো, ঠিক আছে। যেরকম তোমার রাস্তা সেরকম তুমি কিন্তু চয়েস করবে, ঠিক আছে। এবার তুমি বলবে যে দাদা 12-এর পর আর মানে তফাৎটা বুঝলাম না, কিন্তু ডিপ্লোমা তো আমরা মাধ্যমিকের পরও করতে পারছি, উচ্চ মাধ্যমিক কত, তাহলে আমাদের চয়েসটা কাতে করা, এবং হচ্ছে তুমি MBBSও করতে পারো, ঠিক আছে।
এমবিবিএসও করতে পারো, ঠিক আছে। বিসিএ করতে পারো, ঠিক আছে, বিসিএ একটা কোর্সেস আছে, বিসিএ এর পর বিবিএ করতে পারবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার পর ধাপ আছে। তো আমি খালি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কী কেরিয়ার বাছতে পারো, তো সেই ক্ষেত্রে এবার তোমাদের একটা কোশ্চেন আছে যে দাদা আমরা নন টেকনিক্যাল লাইনে যদি পড়াশোনা করি তাহলে আমাদের সরকারি চাকরি কেমন আছে। তো দেখো নর্মালি সরকারি চাকরি যে বিষয়টা আছে, ঠিক আছে, সরকারি যে চাকরির বিষয়টা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যদি তুমি নর্মালি বিএ বা এই সমস্ত যে বিকম এই সমস্ত জায়গায় যদি তোমরা করো, তো সেই ক্ষেত্রে আমি বলবো 25%, ঠিক আছে, এরকম আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, 25%। আর বাকি যে 80 বা 75% যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে। টেকনিক্যালে এখন সব কিছু টেকনিক্যাল সরকারির ক্ষেত্রে হোক বা বেসরকারির ক্ষেত্রে হচ্ছে এই টেকনিক্যাল হচ্ছে, আর হচ্ছে মেডিকেল, ঠিক আছে। এবার আমি বলবো মেডিকেল টু কনভার্সেশন টু টেকনিক্যাল। কনভার্সেশন টু টেকনিক্যাল অ্যান্ড মেডিকেল, ঠিক আছে। তো আমরা আজকের যে ডিসকাস করব, আই হোপ তোমাদের সবাই বুঝতে পারবে। তো দেখো মেডিকেলে শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আমরা যেটাকে বলে থাকি সায়েন্স, যে আমরা পড়ে আসি উচ্চ মাধ্যমিকের সময়, ঠিক আছে, তারাই একমাত্র মেডিকেল লাইনে যেতে পারবে। আর কিছু কিছু মানে তুমি যদি 10-এর পরও তুমি কিন্তু মেডিকেল লাইনেও যেতে পারবে। সেগুলো কিন্তু এই যে এমবিবিএস যেটাকে বলে, আমাদের ঘরে প্রথম ডাক্তারি যে ধাপ, এই কোর্সটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তোমার এই কোর্সটা করার পর কিন্তু তুমি কিন্তু এমবিবিএস হতে পারবে, ঠিক আছে। এমবিবিএস মানে মেডিকেল, মানে ফুল ফর্মটা আমার ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে তুমি এই এমবিবিএসটা তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে আমি অতটা মেডিকেল লাইনে আমি অতটা জানি না, তো সেই ক্ষেত্রে আমি টেকনিক্যাল ছাত্র, তো সেই ক্ষেত্রে আমি টেকনিক্যালের রিলেটেডই তোমাদের ঘরে বলবো, ঠিক আছে। তোমরা যে এর সাথে তুমি বিভিন্ন ধরনের ডাক্তারের সাথে পরামর্শ করতে পারো, বা তোমার যদি আশেপাশে কেউ যদি ডাক্তার হয়ে থাকে তো তাদের সাথে কনভারসেশন করতে পারো বা ভালোভাবে তাদের সম্পর্কে জানতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তো আমি এবার 12-এর পর তুমি ইঞ্জিনিয়ারিংও হতে পারবে, এবং তুমি 10-এর পরও কিন্তু মাধ্যমিকের পরও কিন্তু ক্লাস 2 উচ্চ মাধ্যমিকের পরও তুমি এই ফিল্ডে যেতে পারবে। ইঞ্জিনিয়ার কথাটা কোথা থেকে না আসছে বা ইঞ্জিনিয়ার কি, হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কাকে বলে? ইঞ্জিনিয়ার তাকে বলে যে বাড়ির, যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে বা একটা স্ট্রাকচার বা একটা ইঞ্জিন তৈরি করতে, একটা ইঞ্জিনের সমস্ত কিছু মেকানিজম বা একটা ইঞ্জিনিয়ার হচ্ছে ফর হচ্ছে মানে ইঞ্জিনিয়ার কথাটা আসছে গ্রিক ওয়ার্ড থেকে। ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার কাকে বলে, যে মানে তৈরি করে বা যে তৈরি করতে আমাদের শেখায় বা আমাদের মানে সেই সম্পর্কে মানে আমরা টেকনিক্যালিভাবে সেই বা টেকনোলজির ওপরে টেকনিক্যালের ওপরে আমরা যে উপাদান বা শাখা আদান প্রদান করে থাকি তাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে শিখা বা ইঞ্জিনিয়ার মানে হচ্ছে করা, মানে যে গড়ছে বা যে শিখছে বা অন্যকে শেখাচ্ছে বা অন্যকে শিখিয়ে মানে নিজের অপর দিক থেকে তাকে সাপোর্ট করছে, তাকে ইঞ্জিনিয়ার বলে, ঠিক আছে। এই ইঞ্জিনিয়ার দুটো সেক্টরে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিপ্লোমা সেক্টর আর আরেকটা হচ্ছে
বিটেক সেক্টর, ঠিক আছে। এবার হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কি দাদা, ক্লাস 10-এর পরও তো তুমি করতে পারবে এই যে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা যেটাকে আমরা বলে থাকি পলিটেকনিক, ঠিক আছে। কেউ দেখা গেল 12-এর পরও কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবে, আর মাধ্যমিকের পরও কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবে। আর একটা হচ্ছে মাধ্যমিকের পরও হতে পারবে বা তুমি উচ্চ ITI, ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে যেটাকে আমরা বলে থাকি বিই বা বিটেক, ঠিক আছে, বিই বা বিটেক। তো বিটেক হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি বা দুটো কোর্স কি একই? হ্যাঁ, সেম কোর্সেস, কিন্তু এতে যে প্র্যাকটিক্যালটা হয় বা থিওরিটা হয়, প্র্যাকটিক্যাল এতে 20% দেওয়া হয়, ঠিক আছে, আর থিওরি হচ্ছে 80%, ঠিক আছে। আর বিটেকে কি হয়, 80% প্র্যাকটিক্যাল হয়, 20% থিওরি হয়, মাথায় রাখলো। কিন্তু বিটেক তুমি দু জায়গা থেকেও করতে পারবে, তুমি মাধ্যমিকের পরও করতে পারবে, তুমি বিটেক কিন্তু তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পর করতে পারবে, আর ডিপ্লোমা করার পর করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা কি সেটাও আমি বলবো, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের কোর্সেস আছে, ঠিক আছে, সেই কোর্সেসগুলো আমি ডিসকাস করব। কোর্সেসগুলো কী কী? কোর্সেসগুলো তার আগে আমি বলে দিই, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং মানে এটা হচ্ছে ইউজিসি, ঠিক আছে। ইউজিসি মানে যেমন তোমরা নর্মালি কলেজ পাস আউট মানে উচ্চ মাধ্যমিকের পর নর্মালি যেমন গ্র্যাজুয়েশান বা তোমরা যেমন নর্মালি গ্র্যাজুয়েশান করো, তো এইটাই হচ্ছে এক ধরনের একটা গ্র্যাজুয়েশান কোর্সেস, ঠিক আছে। ইউজিসি কোর্সেস, আন্ডার গ্র্যাজুয়েট মানে যেটাকে বলে, ঠিক আছে। ইউজিএস মানে যেমন আফটার বিএ পাস করার পর মানে বিকম বা বিএসসি কমপ্লিট করো, তারপর তোমরা কী করো, মাস্টার করো বা বিএড করো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বিটেকটা হচ্ছে সেই রকম, ঠিক আছে। এবার বিটেকের জন্যে তুমি যদি আফটার 12 মানে 4 বছরের যদি বিটেক করে থাকো, ঠিক আছে, 4 বছরের যদি বিটেক করতে চাও, তোমাকে একটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে WBJEE, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। এই এক্সামটা ক্লিয়ার করার পর কিন্তু তুমি 4 বছরের বিটেক কিন্তু তুমি আরামসে করতে পারবে, ঠিক আছে, আরামসে করতে পারবে। সেই জয়েন্টের পরীক্ষা দেওয়ার পর কিন্তু ক্লিয়ারলি তোমাকে কিন্তু বিটেক তুমি 4 বছরেও করতে পারবে। 4 বছরের করার পর তুমি এর মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন বিটেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ফ্যাশন টেকনোলজি, আরও সমস্ত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ট্রেডের মধ্যে কিছু কিছু সেক্টর বা কিছু কিছু আছে। মানে তুমি ধরো আফটার বিটেক কমপ্লিট করার পর তুমি কিন্তু এমটেকও করতে পারো, ঠিক আছে, মাস্টার অফ টেকনোলজি এমটেক, বা যারা এমই করে মানে মাস্টার অফ এডুকেশান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি তোমাদের দেখা যায় যে কোনো ক্ষেত্রে তোমরা, আর বিইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, বেসিক্যালি বিটেকটা হচ্ছে সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট বা প্রাইভেট, এর মধ্যে পড়ে বিটেকটা। আর অ্যাকচুয়ালি আমাদের বিই যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যেটা আছে বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ এডুকেশান নয়, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো তুমি সেই ফিল্ডে মাস্টার হবে, ঠিক আছে, বিটেক করার পর কিন্তু সেই মানে তুমি সেই ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু তুমি মাস্টার হবে, ঠিক আছে। এবার হচ্ছে তুমি এটা গেল 12-এর করা, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি বিটেক পাস করার পর তুমি কিন্তু দুটো তোমার খোলা আছে। তারপর আমি বলে দিচ্ছি, খুলে দেওয়ার মানে খোলা রাস্তা, ওপেন টু ইয়োর সার্কেল অফ পাথ অফ সেক্টর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, মানে তুমি ওপেনলিভাবে তুমি কিন্তু ওপেন মাইন্ডলিভাবে তুমি খোলা বাতাসের মধ্যে কিন্তু দুটো জায়গায় যেতে পারবে। একটা হচ্ছে তুমি এমটেক করতে পারো, বিভিন্ন ধরনের আইআইটি থেকে এমটেক করা যায়। তারপর হচ্ছে গেট ক্লিয়ার করো, তুমি গেট কোয়ালিফাই করতে পারো, কোয়ালিফাই করার পর বিভিন্ন ধরনের কলেজে তুমি এমটেকটা করতে পারো, ঠিক আছে।
এবার হচ্ছে তুমি বেসিক্যালি তোমাকে এবার হচ্ছে তোমার সেক্টর, প্রাইভেট সেক্টরে বিভিন্ন ধরনের, যেমন মাইক্রোসফট আছে, তারপর হচ্ছে আইটি আছে, তো আরও সমস্ত যে সেক্টর আছে, ঠিক আছে, পিসিইউ আছে, ঠিক আছে, মানে তোমাদের আরও সমস্ত জায়গায় তুমি সেক্টরে তুমি ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো তোমার কেরিয়ার সম্পর্কে। তুমি 12-এর পর তুমি কী কী জব প্রোভাইড করা হয়, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু যেতে পারো, ঠিক আছে। ডিআরডিও আছে, ঠিক আছে, ডিআরডিও, তারপরে আরও সমস্ত জায়গা আছে, ঠিক আছে, এসএসসি, আরও সমস্ত জায়গায় তুমি স্কুলেও যেতে পারো, বা তুমি পলিটেকনিকেও যেতে পারো, ঠিক আছে, পলিটেকনিক, আইটিআই যে কলেজগুলো আছে সেগুলো যেতে পারো, সিআইটিএস কলেজে যেতে পারো বিটেক করার পর, ঠিক আছে, বিটেক করার পর সিআইটিএস করার পরও কিন্তু তুমি যেতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিংটা করে বললাম, এবার হচ্ছে ডিপ্লোমা হচ্ছে আলটিমেটলি একটা 11-12 যেমন কোর্সেস হয়, ঠিক আছে, সেই রকমই একটা কোর্সেস, ঠিক আছে। সেটা একটা গ্র্যাজুয়েশনও নয়, নর্মালি তুমি একটা স্কুল কোর্সেস, ঠিক আছে, ডিপ্লোমা। এইটা তুমি কী করতে পারো, আইটিআই মানে ডিপ্লোমা করার পরেও কিন্তু তোমার চাকরি আছে, ঠিক আছে। ডিপ্লোমা করার পরও তুমি বিভিন্ন ধরনের সেক্টর, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তুমি বিটেক করার পরেও কিন্তু করতে পারো, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপরে হচ্ছে রেলের সমস্ত যে টেকনিশিয়ান বলো, তারপরে হচ্ছে তুমি এরপরে অ্যাপেন্ডিক্স করতে পারবে, আরও সমস্ত জায়গা আছে। এবার হচ্ছে ডিপ্লোমার মধ্যে যে কোর্সেসগুলো করা হয় সেগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি আরও সমস্ত এর সাথে তুমি এরপরে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তুমি আরেকটা স্কিল শিখতে পারো, সেটা হচ্ছে কম্পিউটার স্কিল, ঠিক আছে। কম্পিউটার স্কিল কাকে বলে, যে যে মানে যে সফটওয়্যার রিলেটেড বা সেই সফটওয়্যার স্কিল নলেজ সম্পর্কে যে জ্ঞান আদান করে, নলেজ গেন করে, বা সেইটাকে বলা হচ্ছে কম্পিউটার স্কিল, ঠিক আছে, বা কম্পিউটার দক্ষতা, ঠিক আছে, যেটাকে বলে, ঠিক আছে। এবার হচ্ছে ডিপ্লোমার কথাটা বললাম, ঠিক আছে। ডিপ্লোমা হচ্ছে তুমি মাধ্যমিকের পর করতে পারো, উচ্চ মাধ্যমিকের পরেও করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তুমি আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিকে যদি যে কোনো শাখা নিয়ে পাস করো, মানে যদি আর্টস, কমার্স, তারপরে হচ্ছে তুমি, এবার আমি প্রত্যেকটা আমি কোর্সেসের ডিটেলে ডিসকাস করছি। প্রথমে আমি আইটিআইটাই ডিসকাস করবো, ঠিক আছে। এটা হচ্ছে সার্টিফিকেট কোর্সেস, ঠিক আছে। এটা করার পরেও তুমি চাকরি করতে পারবে, ইঞ্জিনিয়ারিং করেও চাকরি করতে পারবে, ইঞ্জিনিয়ারিং করে বিজনেসও করতে পারবে, ডিপ্লোমা করার পরেও বিজনেস করতে পারবে, ঠিক আছে। সমস্ত সেক্টর কিন্তু তোমার জন্য অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তুমি কিন্তু ভাবো না যে আমি ডিপ্লোমা করেও আমি কিন্তু বসে থাকবো, তো সেক্ষেত্রে বসে রাখার কোনো জায়গা নেই, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমি হেডিং করছি, ঠিক আছে, আইটিআই, ঠিক আছে। এইটা কি, এইটা হচ্ছে তোমাদের ঠিক আছে। আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত কাজকর্ম করা হয়, মানে এই একটা প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা মাধ্যমে যে ছাত্র ও ছাত্রীদের যে শিক্ষা আদান প্রদান করা হয়, বা যে শিক্ষা আমরা দিয়ে থাকি, যে ইনস্টিটিউট থেকে বা যে কলেজ থেকে আমরা দিয়ে থাকি, সেটাকেই বলা হচ্ছে আমাদের আইটিআই হচ্ছে দুটো গ্রুপে আমরা করতে পারি, ঠিক আছে। দুটো গ্রুপ আমাদের মেনশান আছে, ঠিক আছে, ই গ্রুপ আর এম গ্রুপ, ঠিক আছে। ই গ্রুপের মধ্যে কিছু আমাদের আছে, ই গ্রুপের মধ্যে আমাদের কিছু ট্রেড আছে, ঠিক আছে, ট্রেড আছে,
বা ডিপার্টমেন্ট আছে, ট্রেড বলা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ট্রেড আছে, সেই ট্রেডগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, ঠিক আছে। ট্রেড বলতে এই গ্রুপের জন্য কি কি কোয়ালিফিকেশান আছে, ট্রেডটা আমি পরে বলছি, ঠিক আছে। গ্রুপের জন্য 100 to 100% চাকরি এতেও কিন্তু তোমাদের বেসিক্যালি আছে, ঠিক আছে। তোমরা চাকরিও পেতে পারো, চাকরির সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের হায়ার স্টাডি যে বিষয়টা আছে সেটাও কিন্তু করতে পারো, ঠিক আছে, হায়ার স্টাডি, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রীরা তার পরিবারের এর জন্যে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু তোমাদের পড়াশোনার সাথে সাথে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালিভাবে তোমরা কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডেও কিন্তু নলেজ নিতে পারো বা এক্সপিরিয়েন্স নিতে পারো, ঠিক আছে। দেখো, আর এবার হচ্ছে গ্রুপের জন্যে, মানে মিনিমাম গ্রুপের জন্যে 1 মিনিট, গ্রুপের জন্যে গ্রুপের জন্যে গ্রুপের জন্যে তোমাকে মিনিমাম তোমার কোয়ালিফিকেশান হতে হবে 8 পাস, ঠিক আছে। তুমি যদি 8 পাস করো, ঠিক আছে, 8 পাস করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু 1 বছরের এবং 6 মাসের যে আইটিআই কোর্সগুলো হয় সেগুলো কিন্তু তুমি ভর্তি হতে পারো। আর আইটিআই হচ্ছে 2 ধরনের হয়, ঠিক আছে। আইটিআই হচ্ছে 2 ধরনের, ঠিক আছে। আইটিআই 2 ধরনের হয়, একবার আমি বলা হয়নি এটা। একটা হচ্ছে আইটিআই কলেজ লিখছি, হ্যাঁ, কলেজ লিখলে তোমাদের বুঝতে পারবে। কলেজ হচ্ছে আইটিআই কলেজ, আইটিআই কলেজ 2 ধরনের হয়। একটা হচ্ছে পিপিই মুড আইটিআই, আর একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই, ঠিক আছে। এই গভর্নমেন্ট আইটিআইয়ের জন্য তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লগইন করতে হবে, কাউন্সেলিং করতে হবে, কলেজ সাজাতে হবে। এবং পিপিই যে গভর্নমেন্ট আইটিআইগুলো হয় বা প্রাইভেট মুডে যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে একটা কোটা থাকে, আইএমসি কোটা, ঠিক আছে। সেই প্রাইভেট কলেজগুলোতে আইএমসি কোটাতে সে 70 থেকে 80 হাজার টাকা দিলে তার কিন্তু 2 বছর বা 1 বছরের মানে 70,000 যাদের নাম্বার ভালো থাকে কলেজ থেকে কিন্তু সেরকম কোর্সের জন্য একটা তোমাদের লিস্ট দেয়, সেই লিস্টটা তোমরা কিন্তু দেখে তোমরা কলেজের সাথে তোমরা প্রাইভেট কলেজে যেয়ে কিন্তু তোমরা নিজে থেকে ভর্তি হতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে গ্রুপ যেটা আছে, গ্রুপের জন্য আমি বলে দিলাম। গ্রুপ যে আছে, গ্রুপটা মাস্ট, ঠিক আছে। গ্রুপের জন্য তোমাকে নর্মালি মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে বা নর্মালি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে ভর্তি হতে পারবে, ঠিক আছে। বা নর্মাল গ্র্যাজুয়েশন যদি ছেড়ে দাও বা ন্যাচুরাল গ্র্যাজুয়েশন পড়তে পড়তে যদি ছেড়ে দিই, তুমি যদি এই ফিল্ডে আসো তো সেই ক্ষেত্রে অবশ্যই আসতে পারবে। কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা মানে গ্র্যাজুয়েশন ছেড়ে এখন টেকনিক্যাল লাইনেই কিন্তু দৌড়চ্ছে, ঠিক আছে, দৌড়চ্ছে বা লড়াই করছে বা যুদ্ধ করছে, মানে সরকারি চাকরি পাওয়ার জন্য, সরকারি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঠিক আছে, মেন্টাল এফেক্ট হয়ে গেছে, ঠিক আছে, যাকে বলে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে এই যে গ্রুপের জন্য যে ট্রেডগুলো আছে আর গ্রুপের জন্য ট্রেডগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। পরস্পর নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। দেখো, গ্রুপ আর গ্রুপ। গ্রুপের জন্যে 1 বছরের ট্রেড আছে, ঠিক আছে। এর আগে আমি ভিডিও দিয়েছি আইটিআই সম্পর্কে, ঠিক আছে। অ্যাডমিশান রিলেটেড যদি ভিডিও আছে তো সেইটা চেক করতে পারো। আমার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট আছে, ঠিক আছে, প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যেও কিন্তু তুমি চেক করতে পারো, ঠিক আছে। এত গ্রুপের জন্য যে 2টো ট্রেড বলবো, সেই 3টে বা 4টে ট্রেড বলবো, সেই ট্রেডগুলো কিন্তু তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে, সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করে নিলে কিন্তু তুমি তুমি কিন্তু তোমাদের অবশ্যই তুমি কিন্তু তোমাদের গ্রুপের জন্যে গ্রুপ, ঠিক আছে, গ্রুপের জন্য তুমি ফিটার ইলেকট্রিশিয়ান,
ইলেকট্রিশিয়ান আর হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে। আর কিছু নয়, আরও কিছু কিছু ট্রেডস আছে, টার্নার, মেশিনিস্ট, এইগুলো আছে বেসিক্যালি, ঠিক আছে, কনসেপ্ট টু কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্ট টু কনসেপ্ট তুমি বুঝতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে আইটিআই। এবারে জব অপরচুনিটি যেটা আছে কোর্সেসের মধ্যে, ধরো কেউ ফিটার নিয়েছো, ঠিক আছে, ফিটারের কিন্তু আমি অলরেডি এমসিকিউ বা ফিটার সম্পর্কে তুমি যদি মেকানিক্যালের ভিডিওগুলোই দেখো, লেথ সেকেন্ড, যদি ফিটার সিলেক্ট করো তো সেই ক্ষেত্রে ফিটারের অ্যাভেলেবেল আছে। কোর্সের জন্য যদি জয়েন করো তো সেই ক্ষেত্রে তোমাদের 300 রুপিস কিন্তু তোমাদের অনলাইনে, অফলাইনে, এবং তুমি যদি এতে জয়েন করো, আমি এমনিতে একটা কোচিং খুলবো, কোচিংয়ের নাম আমি নামকরণ রেডিও করে ফেলেছি, তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট, এক মিনিট, ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট করার জন্যে আমার নাম্বার হচ্ছে 933, এক মিনিট, 933 286 3020, ঠিক আছে। এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো সকাল বিকেল, ঠিক আছে, সকাল বিকেল রাত্রি যদি তোমাদের সময় হয় তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে। আমি শুভজিৎ দাস, তোমাদের কিন্তু কল অবশ্যই তুলবো, ঠিক আছে। আর অ্যাডমিশান রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের ভিডিওটা কেমন মানে এবার হচ্ছে তোমাদের আমি নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জব, ঠিক আছে, জব 2026 বা এখন বর্তমানে তোমাদের একটা কনসেপ্ট তোমরা জানো যে তোমাদের এখন এআই আসছে, ঠিক আছে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স। এর সাহায্যে অনেক ছাত্রছাত্রীরা ভুলভাল কেরিয়ার চয়েস করে নিচ্ছে বা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু কেরিয়ার কিন্তু ড্যামেজ যাকে বলে, ঠিক আছে। তো এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে। আর যারা ডিপ্লোমা করবে, যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, তারা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের বলে নিই, আমি আর বেসিক্যালি বলবো না, কেরিয়ার সম্পর্কে বলে দিলাম, জবের বিষয়টা বলে নিচ্ছি, জবের 100 to 100 বিষয় একদম। জব, ঠিক আছে, জব তুমি আইটিআই যদি করো বা পলিটেকনিক করো বা আমাদের ইঞ্জিনিয়ারিং করো, তো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি জবের 100 to 100% তুমি জব পাবে, ঠিক আছে। এবার হচ্ছে তুমি যদি আমার কোচিং যে নাম আছে সেটা আছে টেকনিক্যাল ক্লাসরুম সেন্টার, ঠিক আছে, টেকনিক্যাল ক্লাসরুম সেন্টার, ঠিক আছে। এখানে হচ্ছে আইটিআই অল ট্রেড পড়ানো হবে, এবং ডিপ্লোমা যদি তুমি ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম আছো, তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে পড়াবে, ঠিক আছে, শুধুমাত্র মেকানিক্যাল ট্রেডটা, ঠিক আছে, মেকানিক্যালে যারা আছো এবং হচ্ছে আইটিআই যে ডিপ্লোমা আছে তারাই শুধুমাত্র এই অপরচুনিটি পাবে, ঠিক আছে। এবং তোমাদের কোনো কোশ্চেন থাকে বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি ক্লাসটা এন্ড করছি 5:30 বাজে, ঠিক আছে, 5:30 থেকে ক্লাসটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে, এখন বাজে 7টা, 7:30 বাজে, ঠিক আছে, আমার ঘড়ির কাঁটায় আমি যাবো, দেন আবার 8টায় লোকাল ধরবো,
ঠিক আছে, জঙ্গিপুর লোকাল ধরবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে 8:30 9টার সময় বাড়ি পৌঁছে যাবো টুক করে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমাদের আর একটা কোশ্চেন ছিল যে দাদা পিওটিটা কেন পড়াচ্ছ না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো পিওটিটা কখন পড়াবো টাইম পেচ্ছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে টাইমটাও তো মেনশান করতে হবে না, বুঝতে পারলে। দেখো তোমাদের ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে 18 ডিসেম্বর, ঠিক আছে। 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর একটা অফার দিচ্ছি, ঠিক আছে। যারা অনলাইন ব্যাচে জয়েন হবে তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে তারা শুধুমাত্র 3,000 টাকা যদি দেয়, ঠিক আছে, ডিপ্লোমা, ঠিক আছে, 3,000 টাকা দিলে কিন্তু তোমাদের টোটাল সেমিস্টারটা আর পড়ে দিতে হবে না, ঠিক আছে। আর যদি অফলাইন করো 350 টাকা বা 400 টাকার মধ্যেও হয়ে যাবে, ঠিক আছে। আমি অনলাইন ব্যাচ করতে চাইছি এই কারণে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমরা ক্লাসের সাথে কী কী পাবে আমি তোমাদের বলে নিচ্ছি। তোমরা ক্লাস নোট পাবে, ঠিক আছে, ক্লাস নোট পাবে, এবং PYQ পাবে পরীক্ষার সময়, সাজেশান পাবে পরীক্ষার সময়, ঠিক আছে, এবং তুমি নোট পাবে, বুঝতে পারলে। তো চলো আজকে টপিক নিয়ে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।